হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো ভিউয়ার্স, আপুরা ভাইয়ারা প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি দুদিন মিলিয়ে করেছি। আজকে বিকেলবেলা থেকে কালকে সারাদিন আমি যা যা করেছি সেটাই আমি শ্যুট করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো আমি আজকে কিছু কেনাকাটার জন্য বিকেলবেলা একটু বের হয়েছি ছোট মেয়েকে নিয়ে। ভাবছি একটু স্বপ্নতে যাব, কিছু টুকিটাকি বাজার করতে। আমাদের সংসারে প্রতিদিনই কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খুবই দরকার হয়। তো আমি স্বপ্নতে চলে গিয়েছি কিছু কেনাকাটা করতে। মোটামুটি সব কিছুই পাওয়া যায় স্বপ্নতে, তাই স্বপ্নটা আমার সবসময় ভালো লাগে। তো এক এক করে আমার সংসারে নিত্য প্রয়োজনীয় যা যা দরকার সব কিছু কিনলাম ঘুরে ঘুরে দেখে দেখে। ইদানিং 4-5 দিন যাবৎ আমার মেয়েদেরও শরীর ভালো না, এখন দেখে আমারও শরীর ভালো না। তো ভাবছি কালকে একটু রুটিন চেক আপের জন্য ডক্টরের কাছে যাব। তো আমি এক এক করে মশলাগুলো দেখছি। মশলা আবার আমার কিনতে খুবই ভালো লাগে। মশলা দেখলে আমার লোভ লাগে, মনে হয় সব মশলা আমি কিনে ফেলি। তো স্বপ্নতে গিয়ে দেখি অনেক জিনিসের সাথে অফার চলছে। একটা কিনলে 2টা ফ্রি, আবার 2টা কিনলে 2টার সাথে 3টা ফ্রি। তো বন্ধুরা, আমি কিছু মশলা কিনেছি, মশলার সাথে অনেক ফ্রি ছিল। তো ফ্রি পেতে আবার সবাই কিন্তু আমরা কম বেশি পছন্দ করি, তাই না বন্ধুরা? তো আমিও কিন্তু এর ব্যতিক্রম নই। আজকে আমি আবার সব কিছু শুকনা খাবার কিনেছি। তো এখন মশলা কিনছি, এখান থেকে কিছু মশলা নিব। তো দেখি এখন নতুন বের হয়েছে জর্দা মিক্স। এটা আমি আগে কখনো ট্রাই করিনি। একটা নিলাম যে দেখি ট্রাই করে কেমন হয়। আমার হাতের জর্দাটাও আবার খুব টেস্ট হয়, আমার ছেলে মেয়েরা অনেক পছন্দ করে। জর্দাটা যখন আমি রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আমি আবার স্বপ্নতে ঢোকার আগে বাহির থেকে কিছু কুকারিজ কিনেছি। তো সেগুলো আমি আর শ্যুট করিনি, বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এক এক করে আমি সব কিছু কিনে নিচ্ছি। মেয়েকে বললাম তুমিও দেখো, তোমার যা খেতে ইচ্ছা করে তুমি নাও। মেয়ে তো কিছু নিতেই চায় না, হাঁটতেই চাচ্ছিল না, বলছে চলো আম্মু চলে যাই। তো আর কি করা, মেয়ের কথা মতো তাড়াতাড়ি চলে গেলাম। তো আমারও ভালো লাগছিল না, হাঁটতে হাঁটতে কেনাকাটা করে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। তো ভাবছি রাতের খাবার তো আজকে কিছু রান্না করিনি, তো নান রুটি আর গ্রিল কিনে নিব। এটা দিয়ে আজকে রাতের খাবারটা কমপ্লিট করব। তো আমি সব কিছু কিনে বাসায় চলে এসেছি। বাসায় এসে আপনাদের সাথে বাজারগুলি সব শেয়ার করলাম। আমি আজকে স্বপ্ন থেকে টুকিটাকি অনেক কিছুই কিনেছি। কিছু মশলা, কেক, শনপাপড়ি, চকলেট, মিমি, ম্যাঙ্গো বার, এগুলিই কিনেছি। তো ওগুলি আপনাদের সাথে এখন শেয়ার করছি। কেমন হয়েছে বন্ধুরা আজকের বাজারগুলো আমার? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ও হ্যাঁ, আজকে আমি বলেছিলাম না স্বপ্নতে ঢোকার আগে কুকারিজ কিনেছি, তো কুকারিজ দুটো আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা তেলের জার কিনেছি আর 3টা ছোট ছোট স্টিলের পাতিল কিনেছি। আমার কাছে বন্ধুরা খুবই ভালো লেগেছে পাতিলগুলি, অনেক কিউট দেখতে, তাই না? তো আমি পরদিন সকালবেলা ডক্টরের কাছে রওনা হলাম। তো যাওয়ার পথে নদীতে দেখি ট্রলার ভর্তি গরু, দেখে খুবই ভালো লাগলো, তাই দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
তো ট্রলার ভর্তি গরু দেখে খুবই আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল সত্যি ঈদ এসে পড়েছে। কারণ সারাক্ষণ ঘরে বন্দি থাকি, ঘরে থাকলে মনে হয় না ঈদ এসেছে। তো এখন নিজের চোখে গরুগুলি দেখে খুবই আনন্দ হচ্ছে। বাইরে যাওয়ার সময় অনেক মাইকিং, জায়গায় জায়গায় হাট বসেছে, খুবই ভালো লেগেছে, অনেক এনজয় করেছি। আমাদের শীতলক্ষা নদীর ভিউটা কিন্তু খুব সুন্দর, তাই না বন্ধুরা? তো দেখছি অনেক গড়ি ট্রলার থেকে নামাচ্ছে, আমরা আবার একটু দাঁড়িয়ে থেকে দেখলাম, খুব ভালো লাগলো দেখতে। আমার ছোট বাবা আবার ইদানিং গরু দেখার জন্য খুবই বিরক্ত করে, হাটে নিয়ে যেতে বলে সবাইকে, কিন্তু কেউ নিয়ে যায় না, সবাই ব্যস্ত থাকে। তাই আমার ছেলেকে আমি বলেছি, তোমার ছোট ভাই একটা মাত্র, তুমি ওকে কিন্তু মাঝে মধ্যে হাটে নিয়ে যেতে পারো। তারপরে কথা শুনে আমাকে হাসপাতাল থেকে নিয়ে এসে তারপরে ভাইকে নিয়ে একটু হাটে গিয়েছিল। তো এখন আমি ডাক্তারের কাছে যাচ্ছি। তো ডাক্তার থেকে আসার সময় আমি কিছু টুকিটাকি খাবার নিয়ে এসেছি ছেলে মেয়েদের জন্য। তো এখানে কিছু আম কিনে নিয়ে এসেছি। এখন আবার অনেক আম, রাস্তাঘাটে সব জায়গায় আম বিক্রি করে, দেখলে ভালোই লাগে। অনেক আম কিনতে ইচ্ছা করে, ঘরে আম না থাকলে এখন ভালোই লাগে না, তাই না বন্ধুরা? তো এখানে আমি 2 কেজি আম কিনেছি। কিছু জুস নিয়ে এসেছি, এই জুসটা মেয়েরা খেতে খুব পছন্দ করে। একটা প্রাণের আচার নিয়ে এসেছি, আচার দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু বন্ধুরা ভালো লাগে, তাই না? কিছু বিস্কুটও এনেছি, আর 2টা কাচ্চি বিরিয়ানি কিনে এনেছি, কারণ আমার ছেলে আর আমি বাহির থেকে খেয়ে এসেছি। কারণ সকালবেলা তো আমি চলে গিয়েছি ডক্টরের কাছে, কিছু রান্না করে রেখে যেতে পারিনি, কারণ বাসায় গ্যাস থাকে না। বিকেল 4টার সময় প্রতিদিন গ্যাস আসে। তো ভাবলাম খাবারটা রেডিমেড নিয়ে আসছি, মেয়েরা খেয়ে ফেলবে, বিকাল 4টার সময় আমি রান্না করব। সাথে 3টা দইও এনেছি, কারণ এই গরমে দই কিন্তু খেতে খুব ভালো লাগে, শরীরটা ঠান্ডা লাগে। দইগুলো আমি একটু ফ্রিজে রেখে দিলাম শক্ত হওয়ার জন্য, আনতে আনতে দইগুলো একটু পানি ছেড়ে দিয়েছে। জুসটাও রেখে দিলাম, ভাবলাম ঠান্ডা ঠান্ডা খাবো, ভালো লাগবে। তো এখন আমি কিছু লতি কেটে নিচ্ছি, আজকে এখন রান্না করব, কারণ এখন বিকেল 4টা বাজে, আমাদের গ্যাসও এসে পড়েছে। তো এক এক করে আমি লতিগুলো কেটে নিচ্ছি। তো লতিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো ভাবছি কিছু কাঁঠাল বিচি দিব, তাই কাঁঠাল বিচি একটু কেটে নিলাম। কাঁঠাল বিচি দিয়ে লতি দিয়ে রান্না করলে খুব মজা লাগে, চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়, শুটকি দিয়েও খাওয়া যায়, আবার ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করা যায়, যে যেভাবে খেতে পছন্দ করে। তো আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো এখানে আমি একটু বেগুনের পাতুরি রান্না করব, তাই একটু বেগুন কেটে নিচ্ছি। আর সাথে ইলিশ মাছ ফ্রাই করব। বেশি কিছু রান্না করব না, বাইরে থেকে সারাদিন পরে এসেছি, শরীরটা অনেক ক্লান্ত রাখছে। আর ঢাকা শহরে খুবই জ্যামে বসে থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে গেছি। তো এক এক করে আমি রান্নাগুলো এখন করে নিব। প্রথমে লতিটা একটু টেলে আমি তারপরে পানি দিয়ে ভাপ দিয়ে নিব। এখন আমি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নেব, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে একটু হালকা ভেজে নেব, তারপরে পরিমাণ মতো সব মশলা দিয়ে দেব, দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে দেব। আর রান্নাটা কিন্তু সবসময় বন্ধুরা আমি সহজভাবে শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। রান্না তো সবসময় সহজই হওয়া চাই, ঠিক না বন্ধুরা? সহজ হলে দেখতেও ভালো লাগে, করতেও তাড়াতাড়ি হয় আমাদের। তো আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিয়েছি কষানো মশলার মধ্যে। তো অলমোস্ট আমার লতিটা কিন্তু হয়ে গেছে, লতিটা আমি আবার একটু ভাজা ভাজা করেছি। তো আমি আরেকটা প্যান বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে বেগুনগুলি একটু ভেজে নিব। বেগুনের পাতুরিটা খুবই টেস্টি হয়েছে, আপনারা এভাবে করে দেখবেন, খেতে খুবই মজা লাগে।
মাঝে মধ্যে এরকম অন্যরকম খাবার কিন্তু ভালো লাগে, কারণ প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না। তো এখন আমি বেগুনের পাতুরিটা আমি রান্না করব। একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব হালকাভাবে। এখন এক এক করে সবগুলো মশলা আমি দিয়ে দেব। মশলা তেমন কিছুই না, জাস্ট মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি, লবণ আর আদা রসুন বাটা। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন বেগুনগুলো সব দিয়ে দেব। এখানে কিন্তু বন্ধুরা আমি যখন বেগুনটার তরকারিটা হয়েছে নামানোর আগে একটু আম দিয়েছি টকের জন্য। আমটা দিলে একটু টকটক লাগে খেতে, তাই আম দিয়েছি। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, কারণ অনেকে টক খেতে পছন্দ করেন না। আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। আর এখানে ইচ্ছে করলে আপনারা আমের বদলে যে কোনো টক ফলই দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি ইলিশ মাছটা মশলা দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিব। এখন 10 মিনিট পর আমি ইলিশ মাছগুলো এক এক করে সব ভেজে নেব। রাতের খাবার আজকে এগুলো দিয়েই আমাদের ছিল, সিম্পল রান্না করেছি। তো আজকে আমার মার জন্মদিন, আমার মেজো বোনের মেয়ের আজকে জন্মদিন। ওরা আমেরিকাতে থাকে অনেক দূরে, তাই ইচ্ছে করলে ওদেরকে দেখতে পারি না, কিন্তু ওদের আনন্দটা একটুখানি আমার ভিডিওতে ক্যাপচার করতে তো বন্ধুরা অবশ্যই পারি। তাই সবাই আমার মাটার জন্য দোয়া করবেন, ও যাতে ভবিষ্যতে একটা ভালো মানুষ হিসেবে তৈরি হতে পারে। আমার মাটাকে আমি অনেক মিস করছি। তো এখন কেকটা কেটে আমার আম্মুটা সবাইকে খাইয়ে দিচ্ছে এক এক করে। লামিয়া, তোমাকে মা অনেক মিস করছি আজকে। যদি তোমার কাছে যেতে পারতাম, তোমাকে আদর করতে পারতাম আজকের এই বিশেষ দিনে, তাহলে অনেক ভালো লাগতো। কিন্তু কি আর করা, চাইলেই তো সব কিছু পাওয়া সম্ভব না। তাই তুমি তাড়াতাড়ি বাংলাদেশে আমাদের কাছে চলে আসো। তুমি যখন আমাদের কাছে আসবে তখন তোমাকে আমরা অনেক আদর করব মা। আর আমি চাই সবসময় তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ যেন তোমাকে সবসময় ভালো রাখে, বড় হয়ে অনেক ভালো মানুষ হিসেবে তুমি গড়ে ওঠো। তো আজকে আমি রান্না করেছি রাতের জন্য লতি দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি মাছ, বেগুনের পাতুরি আর ইলিশ মাছ ফ্রাই। আর ডাল রান্না করেছি কালকে, সেটা ছিল, তাই আজকে আর শেয়ার করিনি। তো এগুলি দিয়ে আজকে রাতের খাবারটা আমরা খাবো। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমাকে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আবার হাজির হবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।